হাই গাইজ, আমি ডাক্তার ইশা বড়া। আজ 13/10/2025 সোম। বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের একমাত্র স্বাস্থ্য অধিকারী। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বা করছি সেটি হলো কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার মানে বৃহদন্ত্রের যে ভাগ, একটিকে বলে কোলন ও আরেকটিকে বলে রেক্টাম। সেইখানে কিন্তু খুব বেশি পরিমাণে ক্যান্সার দেখা যায়। কোলোরেক্টাল ক্যান্সার কেন হয়, কোলোরেক্টাল ক্যান্সারের সিমটমগুলো কী কী এবং কোলোরেক্টাল ক্যান্সার হলে তার চিকিৎসা, সেইটা আপনাদের দুই একটি কথাই বলবো। মনে রাখবেন যে কোলন থেকে বা বৃহদন্ত্র থেকে আমাদের শরীরে জল এবং কিছু জরুরি মিনারেলস এবং কিছু জরুরি পদার্থ খাবারে সেগুলো শরীরে অ্যাবজর্ব হয়। এবং কোলোরেক্টাল ক্যান্সার কেন হয়, কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার মূল কারণ হলো দু তিনটে কারণ আছে। একটা তো অবশ্যই তামাকজাত পদার্থ সেবন এবং মদ্যপান, এবং 2 নম্বর কারণ হলো আমাদের ডায়েটারি হ্যাবিটস। মনে রাখবেন যা খাদ্যাভ্যাস ও অনেক ক্ষেত্রেই হয় যে প্রচণ্ড ঝাল, তেল, মশলা ওয়ালা খাবার হলে একটা অনেক দিন ধরে বৃহদন্ত্রে ইরিটেশনের ফলে কিন্তু ক্যান্সার হতে পারে। এবং তৃতীয়ত হলো কিছু কিছু পারিবারিক অসুখ দেখা যায়, যে পারিবারিক অসুখে আমরা বলি অনেক সময় যে কোলনে পলিপ আছে, আপনারা শুনে থাকবেন। সেই সব পলিপ থেকেই যে ক্যান্সার হয় তার কোনো মানে নেই। কিছু কিছু পলিপ যেটা পারিবারিক কারণে হয়, বংশ পরম্পরায় হয়, সেই পলিপগুলো থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। এবার কোলন বা রেক্টাল যেখানে ক্যান্সার হলে তার কি কি সিমটম হয়, কিছু কিছু কোলন কোনো জায়গায় ক্যান্সার হয়েছে তার উপরে অনেক সময় সিমটম নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় সিমটম বলতে শুধু অ্যানিমিয়া। পুরুষ মানুষের যদি বয়স্ক পুরুষ মানুষের অ্যানিমিয়া হয়, সেটা কি জানেন? পদার্থগুলো ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে না, আয়রন বা অন্যান্য পদার্থ অ্যাবজর্ব হচ্ছে না ক্যান্সারের জন্য। সেটা তো কিন্তু আমাদের ক্যান্সারের টেস্ট করা দরকার। এছাড়া যেটা হয়, আমরা যেটা বলি যে অল্টার্ড বাউল হ্যাবিটস, মানে প্রতিদিন যে মানুষটি ধরুন একবার মলত্যাগ করে, তার যদি ডায়রিয়া হয়ে যায়, ঘন ঘন মলত্যাগ করতে হয়, অথবা অনেক সময় ডায়রিয়া না হয়ে কনস্টিপেশন হয়, মানে দেখা যায় যে তার কিছুতেই স্টুল ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না। এছাড়া রক্ত পায়খানার সাথে রক্ত পড়া এবং কোনো ক্ষেত্রে ব্যথা বেদনা খুব কম কারণেই হয়। কোনো ক্ষেত্রে যদি সেটা নিচের দিকে হয়, রেকটামের দিকে, এবং লুজ পায়খানা নিচের দিকে হয়, কোনো ক্ষেত্রে সেটা ব্যথা হতে পারে, কিন্তু রক্তপাত তো সেটা একটা খুব কমন সিমটম। এছাড়াও যেটা হয় সেটা হলো অল্টার্ড বাউল হ্যাবিটস এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, বা শরীরে প্রয়োজনীয় পদার্থগুলি শরীরে কম পাচ্ছে, ওজন হ্রাস হচ্ছে। এই সমস্যাগুলি হলে কিন্তু আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কোলন ক্যান্সারের যে সমস্ত পরিবারের মধ্যে রয়েছে, বা আমি যেটা বললাম যে পারিবারিক কারণে হয়, বংশ পরম্পরায় হয়, এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের কিন্তু একটা পরীক্ষামূলকভাবে স্ক্রিনিং টেস্ট বলি আমরা, সেটাকে বলি কোলোনোস্কোপি, মানে কোলনের একটা এন্ডোস্কোপি, সেইটা কিন্তু করা দরকার। সেটা করলে কিন্তু আমরা কোলনের ক্যান্সার ধরতে পারি। এছাড়াও কারো এই ধরনের সমস্যা থাকলে তাদের আমরা এমআরআই পরীক্ষা, কোলোনোস্কোপি পরীক্ষা বা পেট সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারি। আসার কথা হলো, কোলন এবং রেকটাল ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব যদি আমরা
সেটা স্টেজ 4 হয়ে যাওয়ার আগে বা সারা শরীরে ছড়িয়ে যাওয়ার আগে ধরতে পারি। এমনকি স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রেও ভালো ভালো ঔষধের মাধ্যমে অনেক দিন রোগীকে সুস্থ রাখা যায়। কোলন রেকটাল ক্যান্সারের ট্রিটমেন্ট কি? যদি কোলন ক্যান্সার হয় তারা অপারেশন করে কেমোথেরাপির চিকিৎসা করতে হয়। যদি রেকটাল ক্যান্সার হয় তাহলে কিন্তু মনে রাখবেন দুম করে অপারেশন এর দিকে যাবেন না, অর্থাৎ ঝটপট অপারেশন করবেন না। রেকটাল ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু প্রথমে হোমিওপ্যাথি, পরে রেডিয়েশনের জন্য ট্রিটমেন্ট দিতে হয় এবং তার সাথে অল্প ডোজে কিন্তু কেমোথেরাপি দিতে হয়। দিয়ে অপেক্ষা করে রেকটাল ক্যান্সারকে ছোট করে তারপরে তার অপারেশন করা হয় এবং দরকার পড়লে আরও কেমোথেরাপি দেওয়া হয়। চিকিৎসার মাধ্যমে কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায় এবং এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন রেডিয়েশন চিকিৎসা অনেক উন্নত হয়েছে এবং ক্যান্সার সার্জারি চিকিৎসার মাধ্যমে ভালো ক্যান্সার সার্জারি চিকিৎসার মাধ্যমে বহু বছর কোলন রেকটাল ক্যান্সার রোগীকেও সম্পূর্ণ সুস্থ রাখা যায় এবং সম্পূর্ণ সুস্থ করা যায়, সুস্থ করা সম্ভব। অতএব তামাকজাত পদার্থ বর্জন করুন, মদ্যপান থেকে বিরত থাকুন, খাদ্যাভ্যাস ঠিক করুন, বেশি তেল ঝাল মশলা খাবার থেকে বিরত থাকুন। বিশেষ করে যে খাবারগুলো ইরিটেশন করে, যেমন ধরুন শুকনো লঙ্কা জাতীয় পদার্থ, এইগুলো থেকে বিরত থাকুন। তারপরেও যদি কারো দেখেন যে হঠাৎ করে বাওয়েল হ্যাবিটস পরিবর্তন হয়ে গিয়েছে, তার ঘন ঘন ডায়রিয়া হচ্ছে, খুব কনস্টিপেশন হঠাৎ করে হচ্ছে, যার কনস্টিপেশনের ধাত ছিল না তার, বা ধরুন পায়খানা দিয়ে রক্ত পড়ছে, তাহলে কিন্তু তার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হন। সবুজ ফলমূল শাকসবজির মধ্যে বেশি অভ্যস্ত হন। নমস্কার।